ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলো আপনারা কীভাবে জেনারেট করবেন, যেটা একদম ফ্রিতে এবং আপনি আপনার পছন্দের মতো যে কোনো ফটো এডিটিং করে নিতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে আমাদের একটি অ্যাপ্লিকেশন, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমরা সার্চ অপশনে যাওয়ার পর এখান থেকে টাইপ করব ChatGPT। ওকে, জাস্ট ChatGPT লিখে সার্চ করব, করার পর এই যে অ্যাপ্লিকেশন চলে আসবে, এটাকে আপনি আপনার মতো করে যদি থাকে আপনি সরাসরি ওপেন করতে পারেন, এবং যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তারপর ওপেন করবেন। ওকে, নর্মালি যেভাবে ওপেন করে এটা প্লে স্টোরে যে ভার্সনটি আছে এটা ওপেন করলে হবে। অনেকেই বলে যে এখানে ক্রেডিট চাই। ওকে, তো ক্রেডিট আপনি রেগুলার 3 থেকে 4টা অথবা এরকম পিকচার জেনারেট করতে পারবেন। তো ChatGPT অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ওকে, যেটা বলছে আপনি রেগুলার 3 থেকে 4টার মতো ফটো জেনারেট করতে পারবেন। এটা রেগুলার প্রতি 24 ঘন্টা পর আপনি যে একটানা যে ফ্রিতে আনলিমিটেড করবেন এরকমটা কথা না। এরকমটা করতে হলে আপনাকে প্রিমিয়াম ভার্সন পারচেস করতে হবে। তো আমরা ফ্রিতে যেহেতু প্লে স্টোর ভার্সন দিয়ে করবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে সর্বপ্রথম ফটোস অপশনে চলে যাবো। ফটোস অপশন এখান থেকে আমরা একটি ইমেজকে সিলেক্ট করবো, জাস্ট নর্মাল ইমেজ। আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাতে চাই, জাস্ট নর্মাল ইমেজ এবং ডান অপশন। ওকে, ইমেজটা আপলোড হবে। দেন এখান থেকে আমাদের নির্দিষ্ট একটি প্রম্পট অ্যাড করতে হবে, যে প্রম্পটের দ্বারা সেম ফটো আমরা একটি জেনারেট করে নিতে পারবো। এই প্রম্পটটি ভিডিও রেসপন্সে দেওয়া থাকবে। ওকে, সেম এরকমভাবে জাস্ট এই প্রম্পটটিকে কপি করবেন। এখান থেকে এই প্রম্পটটিকে কপি করব। ওকে, শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট এতটুকু কপি করব। কপি করার পর আমরা চলে যাবো ChatGPT অ্যাপ্লিকেশনে, এবং এইখানে আসার পর এটাকে আমরা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নর্মালি আমরা এটাকে সেন্ড করব। ওকে, তো আপনি এখানে কোনো কিছু এডিটিং করা দরকার না। যদি কালার কারেকশন বা অন্যান্য কিছু করতে হয় তাহলে আপনি এখান থেকে এডিটিং করে নিতে পারবেন। ওকে, যদি প্রয়োজন হয়। তো এখান থেকে আমাদের ইমেজটি কিন্তু জেনারেট হয় স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, এখানে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো। তো জাস্ট ইমেজটি যেহেতু জেনারেট হয়ে স্টার্ট হয়ে গেছে, আমাদের জাস্ট ওয়েট করতে হবে কিছু। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেছে, যেটা সম্পূর্ণ নর্মাল একটি ইমেজ ছিল। এবং এইখানে কথা হচ্ছে আপনার ফেসটা কিন্তু ততটা মিল নাই। তো ওকে, তো এই ফেসটা মিল করার জন্য আমাদের সর্বপ্রথম পিকচারটিকে সেভ করতে হবে। তো আমরা এখান থেকে পিকচারটিকে সেভ করে নিব, অর্থাৎ ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড করে নেওয়ার পর আমরা চলে যাবো আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার, এবং এখান থেকে সার্চ করব ফেস। জাস্ট এখান থেকে ফেস সোয়াপ AI লিখে সার্চ করবেন। ওকে, বিভিন্ন ধরনের ফেস সোয়াপ ওয়েবসাইট চলে আসবে। ওখান থেকে AI-FaceSwap.io যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। রিমেকার হচ্ছে AI, যেটা এটাও খুব ভালো, কিন্তু ক্রেডিটের প্রয়োজন হয়। তো এখান থেকে আমরা কিছুটা নিচে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা 2টা অপশন দেখতে পারবো, অরিজিনাল ইমেজ এবং ফেস ইমেজ। তো আমরা অরিজিনাল ইমেজের যে অপশনটা এটার উপর ক্লিক করবো। আমরা অরিজিনাল ইমেজ, অর্থাৎ যেটা আমরা এডিট করলাম ওইটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করবো। ইমেজটি এখানে আপলোড হয়ে যাবে। দেন এখান থেকে ফেস ইমেজের উপরে ক্লিক করবো, আমাদের অরিজিনাল ফেস যেটা, জাস্ট ওইটার উপরে ক্লিক করবো। জাস্ট দেখতে পাচ্ছেন আমরা যেটা নিচ্ছি, এবং ডান অপশনে ক্লিক করবো। ওকে, এটা ফেস এবং এটা অরিজিনাল। জাস্ট আমরা স্টার্ট ফেস সোয়াপিং এর উপরে ক্লিক করবো। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে। জাস্ট আপলোডিং হয়ে আমাদের এটা জেনারেট হয়ে যাবে। খুব বেশিক্ষণ সময় প্রয়োজন না। ফেসটা যত ভালো বোঝা যাবে আপনার তত সুবিধা হবে ফেসটা জেনারেট করার জন্য। তো এবার আমরা যদি দেখি, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইমেজটা, এটাকে আমরা ডাউনলোড করে নেব। জাস্ট ডাউনলোড উপরে ক্লিক করবো, এবং এটা আমরা ওপেনে ক্লিক করে আমরা জাস্ট দেখাই। ওকে, জাস্ট যেই পিকচারে দিয়েছিলাম এখানে কিন্তু ফেসটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি পূর্বের এখান থেকে ইমেজটা আপনাদেরকে দেখাতে চাই, জাস্ট ফেস নিয়ে অনেকেরই কমপ্লেন থাকে মূলত, দেখতে পাচ্ছেন। ওকে, এবং এইটা, ওকে, এটা দেখতে পাচ্ছেন, এবং এই ফেসের সাথে আপনি কিন্তু এটা মিলাতে পারবেন অ্যাকুরেট। ওকে, মূলত আমরা এটি টার্গেট হিসাবে দিচ্ছি। তো যাই হোক, এইভাবে আপনি খুব সহজে এই ধরনের ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন, এবং ফেস জনিত কোনো প্রবলেম হলে প্রবলেমটা কিন্তু আপনি সলভ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।